ঈদের আগে চড়া সব ধরনের নিত্যপণ্য, স্বস্তি নেই মাছ, মাংস এবং সবজিতে। বাজারে খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবরাখবর জানাবেন এবং সেই সাথে মশলা সহ নিত্যপণ্যের বাজার দর নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিমিয়া। আপনি জানেন যে কুরবানি ঈদের মাত্র বাকি রয়েছে 22 দিন, অর্থাৎ এর মধ্যে কিন্তু স্বাভাবিক তুলনায় কুরবানি ঈদের মশলার দাম অনেকটাই চাহিদা থাকে বেশি, এবং এর মধ্যে আসলে অনেকটাই কিন্তু যে মশলা জাতীয় সেগুলো কিন্তু দাম ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে, এবং বিশেষ করে আসলে যে সমস্ত আসলে মশলা রয়েছে সেগুলো কিন্তু দ্বিগুণ থেকে তুলনামূলক বেশি রয়েছে। তবে দেশের উৎপাদিত পণ্যের দুটি বাজারে পুরোপুরি আমদানি নির্ভর বলা যায়। বিশেষ করে হলুদ এবং শুকনা মরিচ সেগুলো কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে, এবং যে জিরা, সাদা এলাচ এবং যে বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে সেগুলো কিন্তু বাড়তি রয়েছে। বিশেষ করে সাদা এলাচ গত সপ্তাহে ছিল 2400 থেকে 2500 টাকা, সেটি কিন্তু এখন বর্তমানে 3600 টাকা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে, এবং ব্যবসায়ীরা বলছেন যে ডলারের দাম বাড়তি হওয়ার কারণে আসলে এই মশলার দাম কিন্তু বেড়েছে। এবং বিশেষ করে আসলে কুরবানি ঈদের যে কুরবানি ঈদকে সামনে করে আসলে অনেক ব্যবসায়ীরাও কিন্তু অর্থাৎ স্টক করে রেখে দেওয়ার কারণেও এই সমস্ত মশলা কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণ রয়েছে। বিশেষ করে আসলে খুচরা এবং পাইকারিদের ব্যবসায়ীর মধ্যে কিন্তু অনেক এই মশলার যে অর্থাৎ দাম সেটি কিন্তু পার্থক্য রয়েছে। এবং বিশেষ করে আসলে দারুচিনি যে 10 কেজি কার্টন 4500 থেকে 4800 টাকা, এই হিসাবে প্রতি দারুচিনি কিন্তু 500 থেকে 600 টাকা কিন্তু কেজিতে গত সপ্তাহের মধ্যে আসলে বেড়েছে। আমরা একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, মানে আপনি একটু বলবেন যে আসলে কি পরিমাণ মশলা বেড়েছে। মশলার মধ্যে জিরা এর আগে ছিল 600 টাকা, এখন বর্তমানে 750 টাকা। আর দারচিনি হলো 500 টাকা, 520 টাকা এটা বেচা চলে। আর এলাচ এর আগে ছিল 2000 টাকা, 2200 টাকা, এখন বর্তমানে 3400 টাকা, 3600 টাকা এখন বর্তমানে বাজার। আর লবঙ্গ বাজার 2000 টাকা, এবং সাথে যে কালো বড় এলাচ যেটা ওইটা হলো 3000 টাকা কেজি। বর্তমানে গত ঈদের চেয়ে এই ঈদে ডাবল দাম বলা চলে আর কি। এটা আসলে বাড়ার কারণ কি, এটা ইনপোর্টের মাল, তো এগুলো তো বাংলাদেশি পণ্য না, বাইরের পণ্য। বাইরে থেকে যে দাম আসে ওই দামে আমাদের বিক্রি করতে হয়, যে দামে কিনা ওই দামে বিক্রি করা লাগবে, এটাই আর কি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই ধরনের মশলা যেগুলো আসলে বাইরের থেকে আমদানি করা হয় সেগুলো কিন্তু আসলে এই মশলা জাতীয় জিনিস কিন্তু বেড়ে গিয়েছে, এবং বিশেষ করে আসলে ডলারের বাড়তি দামের কারণেও কিন্তু একটা প্রভাব রয়েছে। তো সবকিছু মিলেই বলা চলে যে কোরবানি ঈদকে সামনে রেখে আসলে এই মশলা দাম কিন্তু বেড়ে চলছে, এবং যারা নিম্নবর্তী এবং মধ্যবর্তী রয়েছেন তারাও কিন্তু অনেক এই দামের কারণে কিন্তু হাতের নাগালের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে লিমিয়া, টাঙ্গাইল মশলা বাজার নিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে। সহ নিত্যপণ্যের বাজার দরের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক।